কেউ কেউ নাকি আবার উকি মেরে আমাদের কারোর মধ্যে দিয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। সাবধান, এটি নির্বাচিত সরকার নয়। আমরা প্রফেসর ইউনূস সাহেবকে সম্মান করি, তার কিছু কিছু উপদেশটাকেও আমরা ভালোবাসি, কিন্তু যেন মনে হচ্ছে কোথায় যেন আবার নতুন করে ষড়যন্ত্রের বীজ আবার ভিতরে ঢুকে গেছে। তাই আমরা এখন চিন্তা করছি আগামী দিনে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের ঠিকানা ছিল খুনি হাসিনা বিদায়ের, রাজপথ ছিল আমাদের ঠিকানা। আগামী দিনে যদি পুরো ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা করা হয়, জনগণকে যদি আবার বিপদে ফেলার চেষ্টা করা হয়, তাহলে শহীদ যে সৈনিক, বেগম খালেদা যে সৈনিক, তারেক রহমানের সৈনিকরা রাজপথে থাকা, কারাবরণ করা, জীবন দেওয়ার আমাদের অভিজ্ঞতা আছে। আর যারা খুনি হাসিনার সময় আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে, আমার মনে আছে এই পলিটেকনিক কেন্দ্রে ভোটের সময় আমরা দেখেছি তৎকালীন দোসর হাসিনা তার নেতৃত্বে মিছিলে পলিটেকনিকে হামলা করা হয়েছে। আমার কানে আসছে কেউ কেউ নাকি আবার উকি মেরে আমাদের কারোর মধ্যে দিয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। সাবধান, যারা এগুলো করবেন তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। আমাদের এই অফিস ভেঙে ফেলায় যারা ষড়যন্ত্রে ছিল তাদেরকেও আমরা বিচারের সামনে ইনশাল্লাহ শহীদ জিয়ার সৈনিকরা জীবন যখন দিতে শিখেছে তখন প্রয়োজনে আরো রক্ত দেব। আমরা যেমন কারাবরণ করতে শিখেছি, প্রয়োজনে আরো কারাবরণ করবো। কিন্তু ওই সমস্ত দুষ্কৃতিকারী এবং তাদের দোষকদেরকে ইনশাআল্লাহ সামনে সময় আছে, উপযুক্ত হাসিনার যেমন বিচারের সম্মুখীন করা হয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মধ্যে দিয়ে বিচারের সম্মুখীন ইনশাআল্লাহ করবে। আর প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা রাজশাহী এবং দেশের ব্যাপক উন্নয়ন আমরা সুনিশ্চিত করব। মা বোনদের, ছোট ভাইদের কর্মসংস্থান এবং তাদের বিভিন্ন কর্মের মধ্যে সংযুক্ত করে ভাগ্যের পরিবর্তন, এগুলো সবকিছু আমরা করবো। আজকে আপনারা খুব কষ্ট করে এই সবাই উপস্থিত হয়েছেন আজকের এই ঈদের পুনর্মিলনী এই ধারা। আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বলবো যে ইনশাআল্লাহ আমরা যা ছিলাম তাই আছি, আগামী দিনে আরো সুদৃঢ় শক্তিশালী হয়ে আপনাদের পাশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি রাখলে আমরা উপস্থিত হব।